আজকে আমরা জানবো একটি রুটি দান করার গল্প এবং তার ফজিলত সম্পর্কে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোজা ছিলেন। এমন সময় হঠাৎ একজন মিসকিন এসে তার কাছে কিছু সাহায্য চাইলেন। তার ঘরে তখন মাত্র একটি রুটি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গোলামকে সেই রুটিটি দান করতে বললেন। গোলামটি তখন আয়েশাকে বললেন, আপনার ইফতার করার জন্য এই রুটি ছাড়া আর কিছু নেই, আর কোনো খাবার নেই। অর্থাৎ তার ইফতারের জন্য এই একটি মাত্র রুটি ছিল। আয়েশা তখন বললেন, অসুবিধা নেই, তাকে দিয়ে দাও। তখন সেই রুটিটি তাকে দান করা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসলো, ইফতারের আগ মুহূর্তে। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু হাদিয়া নিয়ে আসলেন। যেই ব্যক্তি ইতিপূর্বে কখনো আসেনি, যেই ব্যক্তিকে কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখেননি, তিনি যে হাদিয়াটা নিয়ে আসছিলেন সে হাদিয়াটা হলো রান্না করা কিছু ছাগলের গোস্ত এবং একটি রুটি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন তার গোলামকে বলেন, আসো, এখান থেকে খাও। ওই রুটির চাইতে এই হাদিয়া অনেক উত্তম। সুপ্রিয় বন্ধুগণ, এই ছিল দান করার ফজিলত। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষের পাশে দাঁড়ায়, অসহায়কে সাহায্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে সাহায্য করেন এবং তার সমস্ত বিপদে তাকে হেফাজত করেন। তাই আসুন আমরা আমাদের দানের হাতটাকে বাড়িয়ে দিই, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অপরের কাছে পৌঁছিয়ে দিবেন।